কি হলো, কই তুমি? কই গেলা? বুঝতাছি না, মানুষটা কই গেল? এই যে কইছিলা তুমি। মাংস বাইরে বের করছো তো তুমি? আরে মাংস বাহিরে বের করছে এই জন্যই, গরিব যারা আছে তাদেরকে গিয়ে মাংস দিব। মাংস বিলামই তো কুরবানি দিছে গরিব মাসিরা দিবার নিকে, তাই এইভাবে গরিব মানুষ বাইতে হবো, বাইতে থেকে দিয়ে দিবি। দেখো, অনেকে হয়তো বা তার মান সম্মানের দিকে তাকিয়ে মানুষের দুয়ারে দুয়ারে মাংস চাইতে আসে না। এই জন্যই আমরা গিয়ে যারা যারা গরিব আছে সবাইকে মাংস দিয়ে আসবো, তারা অনেক খুশিও হবে। এইভাবে তাই মাংস তুমি মাসি দিয়ে হ্যাঁ, এইভাবেই যাবো। তুমি আর কথা কথা বলো না, চলো তো চলো। নতুন বিয়েছে তো কোনো কিছু বুঝো না, ধরো। এইভাবে মাসে মাংস দেয় না। চলো, আমি মাংস বিলি করবো, তুমি আমার সাথে থাকবা। হ্যাঁ নাও। হ্যালো, বুঝা যায় না, এই বাইরে আইছি। ও আফা, আমাকে বলতে পার। আমি কই কি, আজকে ঈদের দিন, আজকে বাকি নাকি মানে 2-4 দিন পরে আহো, আজকে আয়ো না। নেই এমনি আর কি কইলাম। হ, কয়দিন পরে আহো, আজকে আয়ো না। হ, না না না, বুঝার চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম। বড়ার ফোন দিছে। ওরা আজকে আমাকে বাড়িতে আইবার চাইলো, তুমি কি কইছো? আমি না করে দিছি। ভালো কাম করছো। আজকে যদি এই মেহমান গুলো আহে কি দিয়ে বাদ দিব? ওই চিন্তা করে তো না করলাম। ঈদের একটা দিন মাংস কিনা না হারি নাই, আমরা যে মাংস খাই নাই, এটা যদি আত্মীয় স্বজনরা জানে বা তা করে মাংস দিয়ে ভাত না দিয়ে হারি, মাংস মান থাকবো। এই চিন্তা করে তো না করলাম। আমরা না হয়ে আজকে ঈদের দিন না খেয়ে থাকলাম, মাংস টাংস খাইলাম না, কিন্তু স্টিয়াং না এলে তাগর পাতে তো দেওয়া লাগবো। জায়গা না করছো ভালো হয়েছে। ঈদের কয়দিন পরে বুঝছো, ওই যে এনজয় থেকে টাকা পাইলে তখন মাংস কিনারি নাই না, আত্মীয় স্বজন যেটি আছে দাও দিন। আচ্ছা দাঁড়ান। আলমগীর না, হ্যাঁ ভাই। কি খবর ভাই তোমার? এই তো ভাই কুরবানি দিছি তো। ও জানি কুরবানি দিছ তোমরা, তা মাংস আমাকে বাড়িতে নিয়ে আইলে আমরা তো তোমার শাশুড়ি না। না এই যে আমার বউ কইলো তো, মানে সবাই এই মাংস দিলে এটা লাগে। এটা তোমার বউ না? হ্যাঁ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তে বউরা তো ভালো আছে। আচ্ছা, আপনার কিছু একটা পাতেন, মাংস দেই। এ কিছু নিয়ে হো যাও। কিছু নিয়ে দরজা কিছু আনো। এ মাংস বাড়ি বাড়ি দেওয়ার বুদ্ধি দিল কেন? না আমার বউ কইছে। কারণ শোনেন, আমাদের নতুন বিয়ে হয়েছে, এই জন্য আমরা বুদ্ধি করলাম যে সবাইকে গিয়ে আমরা মাংস দিব। হ্যাঁ, আর ইনশাআল্লাহ প্রতি বছরই দেব। ও কিছু আনো না। আর চলো বড়া। শুনো, ভালো ভালো মাংস দেখে দাও। এ শাশুড়ি ছাড়াও বাইরেও মাংস দিয়েছো তোমরা? হ্যাঁ আমার বউ বুদ্ধি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও। যাই হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা যাই। আচ্ছা। চলো। দেখছো, শাশুড়িটা কিচ্ছু না, আমরা তো বলি গরিব মানুষও না, তারপরে বাড়িতে মাংস দিয়ে দিল। আজকে যদি মাংসগুলো না দিয়ে গেতো আমরা কিন্তু মাংস খেয়ে ফেলাই দেখবো। হ, তুমি ঠিকই কইছো। আলমগীরের বউটা অনেক ভালো মানুষ বোঝা গেল। এই মাংস না দিলে তো আমাকে লবণ মরিচ দিয়ে ভাত খাইতে হইতো। যাই হোক, ঈদের দিন যেহেতু মাংস খামু, অগরে দোয়া করো। আচ্ছা যাওয়াইতেছি একটু। এই যে দেখো, যেই বাড়িতে আমরা গোস্ত দিয়ে আসছি, তারা না খাইয়া থাকলেও কারোর কাছে চাইতে যাইবো না। হ্যাঁ তা চাবো না। এর জন্যই তো আমরা সবার বাড়িতে গিয়ে গিয়ে গোস্ত দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আরো কিছু নাও। আব্বা, মন মনে হয়ে রইছো কে তুমি? মারে মন মরা বয়ে রই নাই, এমনি ভাল লাগতেছে না বয়ে রইছি। না আব্বা, তুমি তো এমনি কখনো থাকো না, কি হয়েছে বলো? মারে কষ্টের কথা আর কি কমু, যখন হাত পা বলা ছিল মানুষের গরু বানিয়ে দিছি, ঘরে মাংসর অভাব হয় নাই। আর এই যে 2 বছর ধরে চলা হারি না, আর ঘরে 1 টুকরা মাংস আহে না। আজকে ঈদের দিন তোরে 1 টুকরা মাংস যাই না দিমু, সেই শক্তিটা আমার নাই। তাই কি হয়েছে আব্বা? আমি কি তোমার কাছে মাংস খাবার চাইছি? তুই খাবার না চাইলে কি হবো? আমার তো মনে মানে না, বছরের আজকে একটা দিন, ঈদের দিন, আজকে যদি 1 টুকরা মাংস আমরা না খাইতে পারি তাইলে দুঃখ লাগবো না? আব্বা, আমাকে কিসের ঈদ?
মাংস খাওয়া লাগবো না আব্বা, আমাকে কপালে সকালাত নাই। এই যে কত বড় লোক মানুষ আছে ঈদের মধ্যে কত সকালাত করে, আমরা তো করতে পারি না আব্বা, আমাকে কপালে নাই। তারপরেও মা মন চায় ঈদের একটা দিন এক টুকরা মাংস দুইজনে রাইন্দা খাই। আব্বা তাইলে একটা কাজ করো, অনেক মানুষই তো কুরবানি দিছে, অগর বাড়িতে তো অনেক মানুষই যায় মাংস চাওয়ার লেগে, তুমিও যাও এক টুকরা মাংস যদি চাই নিয়ে আসতে পারো। না রে মা, ওইটা আমি পারবো না। তোর বাপে গরিব ঠিক আছে, কিন্তু কোনোদিন ভিক্ষা করে নাই, আমি ওই মাংস চাবার যাবার পারবো না। আচ্ছা আব্বা ঠিক আছে, তাইলে যাও, দরকার নাই। এই যে এই বাড়িতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেল্লা সাফা হ্যাঁ, কেমন আছো তুমি? এই তল্লায় রাখছি আচ্ছা কিছু নিয়ে আহো, মাংস দিবার নিয়ে গেছি। মাংস। হ্যাঁ। যাচ্ছে মা একটা পাতিল পুতিল নিয়ে আয় কিছু। ঠিক আছে আব্বা। কুরবানি জানোই তো, কুরবানি দেয় প্রতি বছর। হ্যাঁ, এবার আমার শরীরটা ভালো না, আমি বাইরে বাইরে হারি নাই। আর এই যে বিয়ে করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি, কুরবানি তো প্রতি বছরই দেও, কিন্তু কোনোদিন তো মাংস বাড়িতে নিয়ে আসো না, এবার নিয়ে আসলা হঠাৎ করে। এই বুদ্ধিটা আমার বউ দিছে। বয়ে দিছে। হ্যাঁ, এই জন্যই বাড়ি বাড়ি মাংস বিলাই দিতেছে। হ চাচা, আমি কইয়ে নিয়ে এসি যে ভাবলাম এই বছরটা বাড়ি বাড়িতে গিয়া হচ্ছে মাংস দান করবো। খুব সিদ্ধান্ত, খুব ভালো হয়েছে মা। মা, দাও দাও দাও। এই যে বল। চাচা আপনার খুশি তো? হ মা, আমরা যথেষ্ট খুশি। বাবা, আজকে ঈদের দিন, তুমি যদি আজকে গোস্ত না দিতে তাহলে আঙ্গ দুইজনের আজকে গোস্ত খাওয়া হইতো না বাবা। কে চাচা, আপনি করে কেউ মাংস দেয় নাই? না ভাবি, আমার আব্বাই তো এবার কারো মাংস কাটবার যায় নাই, তাই আর কেউ মাংস দেয় নাই আমার ঘরে, আপনারাই দিছেন। হ মা, ঠিক কথাই কইছে আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা যাই। আচ্ছা, আইসেন আবার। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আব্বা, আসসালাম। চলো। এই দেখছ মা, মাংস মাংস করতে করতে এই জাল্লায় পাঠাই দিছে মাংস। আয় ঘরে আয়। দেখছো হ্যাঁ, কত খুশি হয়েছে মাংস পাইয়া। তবে তুমি এই বাড়ি বাড়ি মাংস দিয়ে আমার সম্মানটা আরো বাড়াই দিলে। আমাদের সমাজে এমন এমন মানুষও আছে যারা মান সম্মানের জন্য কারো দুয়ারে গিয়া গোস্ত চাইতে পারে না। হ্যাঁ, তবে ভাই শুনেন, যারা কুরবানি দিবেন প্রতি বাড়ি বাড়ি গরিব মানুষের মাংস বিলাই দিবেন।